ফিলিস্তিন স্বাধীন করে দিতে হবে ফিলিস্তিনকে, ঠিক কিনা বন্ধুগণ? কিছুদিন পর পর এই অবৈধ রাষ্ট্র ইসরায়েল মুসলমানদের উপর অন্যায় অত্যাচার অবিচার করে হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করে। আমরা আর আমাদের ভাইদেরকে শহীদ হতে দেব না, ঠিক কিনা বন্ধুগণ? আজকে সারা বিশ্বের মধ্যে সামনে আমাদের পবিত্র ঈদ, আমরা আনন্দে আমরা সবাই কেনাকাটা করছি, আমরা পবিত্র ঈদের প্রস্তুতি নিচ্ছি। অথচ ফিলিস্তিনে আজকে মুসলমানদের ভাইরা তারা তাদের সেই আহত রক্তাক্ত শরীর নিয়ে তারা সেখানে কাতরাচ্ছে। আজকে 200 কোটি মুসলমানদের কাছে তারা সহযোগিতা চাচ্ছে যে হে 200 কোটি মুসলমান ভাই বোনেরা, তোমরা আমাদের পাশে দাঁড়াও। আজকে আমরা এই অবৈধ ইসরায়েল রাষ্ট্রের কাছে আমরা আজকে নির্যাতিত। এজন্য যদি আমরা মুসলমানরা তাদের পাশে না দাঁড়াই তাহলে এই অবৈধ ইসরায়েল থেকে আমাদের ফিলিস্তিন রাষ্ট্র স্বাধীন হবে না, আমাদের প্রথম কাবা আল আকসা স্বাধীন হবে না, ঠিক কিনা বন্ধুগণ? তাই আমাদেরকে এই পবিত্র রমজান মাসে শপথ গ্রহণ করতে হবে, আমরা পবিত্র আল আকসা এবং ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা ইনশাআল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাইদের পাশে আমরা থাকবো, ঠিক কিনা বন্ধুগণ? সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনে মুসলমানদের উপর হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী সহসভাপতি HM ইসমাইল সিরাজি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله صدق الله العظيم। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে আপনারা জানেন সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান রয়েছে, কিন্তু মাত্র 80 লক্ষ ইহুদি 80 লক্ষ জাহান্নামীরা বারবার মুসলমানদের উপর আক্রমণ করছে, ঠিক কিনা বন্ধুগণ? আমরা দেখেছি এই যে বিশেষ যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতির মধ্যেও তারা এই যুদ্ধবিরতিকে চুক্তি ভঙ্গ করে রমজান মাসে রোজার অবস্থায় সাহারির পুরো মুহূর্তে ঘুমন্ত ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের উপর কিভাবে তারা নির্যাতন চালিয়েছে, ঠিক কিনা বন্ধুগণ? কোন শক্তিশালী মানুষ এমন আচরণ করতে পারে না। আমরা বলবো ইহুদিরা কাপুরুষ, ঠিক কিনা বন্ধুগণ? ইনশাআল্লাহ এই রমজানের 17 রমজানে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। আমরা বিশ্বাস করি ইহুদিরা সেই বদলা নেওয়ার জন্য তারা 17 রমজান আমাদের মুসলমানদের ভাইদের উপর হামলা করেছে, ঠিক কিনা বন্ধুগণ? আমরা বলে দিতে চাই, এই 80 লক্ষ ইহুদি, তোমরা জানো না সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে। আমরা বিশ্বাস করি একজন মুসলমান অপরজন মুসলমান আমরা প্রত্যেকে ভাই ভাই, ঠিক কিনা বন্ধুগণ? আমরা আরেকবার বদরের মতো করে ছুটবো, পুরো পৃথিবী থেকে ইসরায়েলদেরকে দুঃসাৎ করে দিব, ঠিক কিনা বন্ধুগণ? সুতরাং আজকের এই বিক্ষোভ পূর্ব মিছিল থেকে, বিক্ষোভ পূর্ব সমাবেশ থেকে আমরা তোমাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, ভারত যেভাবে মুসলমানদের উপর অসাম্প্রদায়িক গণহত্যা শুরু করেছে, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা বন্ধুগণ? সাথে সাথে মোদী সরকারকে হুঁশিয়ার করছি, তোমরা বারবার বিভিন্ন অজুহাতে মুসলমানদের উপর যেই তোমরা হামলা শুরু করেছ, তোমরা জানো না বাংলার মুসলমান যদি আবার গর্জে উঠে তোমরা এই ইন্ডিয়া ছেড়ে পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বন্ধুগণ? উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিলকে সাথে সবাই একত্রতা পোষণ করে আগামী দিনে মুসলমানদের যে কোনো দুর্দিনে আমরা একত্রতা পোষণ করে যে কোনো সংগ্রামে একসাথে আন্দোলনে শরীক হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Excellent.
I'm